বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রতিদিন আমি নীলা ইটাল থেকে বলছি, প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। তো আজকে সকালে উঠে প্রথমে যে কাজগুলি করব সেটা হচ্ছে জানলাগুলি খুলে দেওয়া আর বারান্দার দরজাটা খুলে দেওয়া। সবসময় আমি এই কাজগুলি করি, আগে উঠেই জানালাগুলি খুলি, বারান্দার দরজা খুলি। ইতালিতে বলতে না, বাংলাদেশে থাকতে এরকম করতাম, কারণ ঘরে যে একটা বন্দি হাওয়া থাকে ওইটা নাকি অনেক খারাপ। ওইটা হঠাৎ করে যদি আমরা গ্যাসের চুলা টুলা জ্বালাই ওইটা অনেক বড় বিপদ ডেকে নিয়ে আসতে পারে। তার জন্য সবসময় আমি আগে জানলাগুলি খুলে দেওয়ার চেষ্টাই করি। আর এই তো এখান থেকে সব কিছু রেডি করে রেখেছি, তো এই তো খুলে দিয়েছি। আর ভাবলাম একটু বারান্দায় আসি, বারান্দায় এসে ফ্রেশ একটু হাওয়ায় আর কি সবসময় যা করি আমি তাই, তার কোনো ব্যতিক্রম না। আজকেও আমি সব ওইগুলোই করছি। একটু বারান্দায় আসলাম, দেখলাম কে আছে না আছে, তারপরে দেখলাম যে শব্দ হচ্ছে, নিচে কাজ করছে তো তাই শব্দ হচ্ছে। তো যাই হোক, এই যে এখন একটু দাঁড়িয়ে একটু হাওয়াটা আর কি ফ্রেশ হাওয়া, আবহাওয়াটাও ভালো, দেখতেও ভালো লাগে, মনটাও ভালো লাগছে। তারপরে একটু কিছুক্ষণ রিল্যাক্স হয়ে তারপরে আবার রুমে চলে যাব। দেখেন এখনও লোক আসে নাই তেমন, এই দু একটা গাড়ি হয়তো মালিকদের। আর অনেক সময় দেখা যায় অনেকে আসে গাড়ি রেখে তারপর পাহাড়ের উপরে চলে যায় হাঁটতে, বা অনেকে সাইক্লিং করে মানে সাইকেল চালায়, তারপরে এভাবে আশেপাশে দেখতে যায়। আবার উপরেও একটা রেস্টুরেন্ট আছে। তো এই দেখেন এত সুন্দর লাগে, এটা এত সুন্দর করে লাইন লাইন করে লাগিয়ে রেখেছে আঙ্গুর ফলের বাগান। আমার কাছে খুবই ভালো লাগে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম, একটু বড় করে দেখালাম জুম করে আর কি। সবগুলি খুলে দিয়েছি জ্বালানা। আর এই যে এখানে আব্দুল্লাহ ঘুমাচ্ছে। এই তো দেখেন 11টা বাজে, কখন উঠবে, কখন আমি কাজকর্ম করব আমি জানি না। এই বাসায় আসার পর থেকেই এই ঘটনা ঘটছে, আব্দুল্লাহ এরকম করছে। যাই হোক, দেখলেন তো 11টা বেজে গেছে। তার অনেক পরে আব্দুল্লাহকে উঠিয়ে আর কি অনেকক্ষণ পরে রিল্যাক্স করিয়ে তারপরে মনে করেন ফ্রেশ ট্রেশ করিয়ে কি খাবে সেটা বলে আস্তে ধীরে এখন বলতেছে ডিম বার্গার খাবে। তাই যে ডিমটা গরম ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে তারপর ডিমটা পোস্ট করে নিলাম। তারপরে এই তো 2টা পাউডারের মধ্যে দিয়ে দিলাম, হয়ে গেল ডিম বার্গার। আর কি বার্গারটাও চিনে, সেই জন্য ডিম বার্গারটার কথাই আর কি বুঝে আর করে দিলে খায়। পুরোটা না খেলেও যাই খায় আলহামদুলিল্লাহ। আর এই যে এখানে আমি সকালে কিছুই খাইনি, তো অনেকদিন পর কফি বানাচ্ছি, কফি খাবো, দুধটা জাল করে নিয়েছি। আর বুঝতেছিলাম না বেশি হয়ে যাবে কি না, তারপরে যাই হোক এখন দিয়ে দিলাম কম পরিমাণের কফি। তারপরে খেলাম তো দেখলাম যে ভালোই, কমও হয়নি বেশিও হয়নি, চিনিটা বেশি হয়ে গিয়েছিল। তো যাই হোক 1 চামচ দিলেই পারফেক্ট হতো, হয়তো বেশি দিয়েছিলাম আমি। তো এই যে এখানে ফ্রাই প্যানটা দিয়ে এলাচি, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে পেঁয়াজের সাথে ভেজে নিব। আজকে হলো গরু জিহ্বা রান্না করব। আর এই যে আব্দুল্লাহর জন্য চুলা আমার বারে বার অফ করতে হয় রান্নার সময়। দেখেন আগুনটা অফ করে দিয়েছি। আর রান্না বান্না করেছি সেই জন্য ভাতের ছিটা, তারপরে উস্তা ভাজির ছিটা পড়েছে চুলা, সেজন্য নষ্ট হয়েছে। আর রান্না করলে তো একটু নষ্ট হবেই, তাই না? পরে এগুলো আমি পরিষ্কার করে নেব। আর এই যে আব্দুল্লাহ বাবা আসছিল, সেও এখন নিচে যাবে, কান্না করতেছে। ওর গাড়ি ঠিক করার জন্য নিয়ে গিয়েছিল, কেয়ার করার নিয়ে গিয়ে আসলাম। তারপরে যে এখন আবার রান্নার জন্য চুলাটা ধরাই দিলাম। এখানে হলুদ, মরিচ ফাঁকি, লবণ, ধনিয়া ফাঁকি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব। এখন সারাক্ষণই বলে নিচে নিয়ে যাও, যে এখনও বলতেছি নিচে নিয়ে যাও। আমি আমার মতো করে মশলাটা খুব ভালো করে কষাই নেব। এখানে আমি কোনো পানি অ্যাড করিনি, কিন্তু সামান্য আর কি চামচটা ধুয়ে হালকা একটু পানি দিয়েছিলাম মশলাটা কষানোর জন্য। তারপর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো। আর এই যে পাশেই দেখতে পাচ্ছেন আমি জিরাগুলো ভেজে রেখেছি। সামান্য একটু হালকা ঠান্ডা হলে এগুলো বেটে নিব শিলপাটার মধ্যে। আর এই যে জিহ্বাটা ধুয়ে পরিষ্কার করে তারপর পানিতে ভিজিয়ে রাখছি আমি এখানে, তারপরে দিয়ে দিব ভালো করে ধুয়ে। এই যে জিহ্বাটা একদিন আমি ভিডিওতে শেয়ার করেছিলাম, জিহ্বা নিয়ে এসে ভালো করে সিদ্ধ করে জিহ্বার উপরে যেই একটা চামড়া থাকে ওইটা ফেলে তারপরে আর কি এরকম পরিষ্কার করে কিউব করে রেখেছিলাম।
তো সেজন্য এরকম পরিষ্কারই দেখা যাচ্ছে। আজকে আর কি নতুন করে করতে হয় নাই, এমন আগে তেমন কোনো কিছুই করতে হয় নাই, সিদ্ধ করে পরিষ্কারের কোনো ঝামেলাই ছিল না। তারপর যাই হোক, এই যে সামান্য যে একটু পানি দিয়েছি, বেশি না, চামিচটা ধুয়ে যতটুকু দেওয়া যায়, দেখতেই তো পারছেন, দেখলেই বোঝা যায়। এটা এখন আমি 10 মিনিট কষাই নিব। আর এই যে জিরাটা ভেজে রেখেছি, এটা একটু ঠান্ডা হলে আমি বেটে নেব। আর এই যে এখানে দেখেন আমার গরুর জিহ্বাটা কষানো হয়নি, এখনও একটু কষাবো আর কি। দেখেন, দেখলেই বোঝা যাচ্ছে এখনও পানি পানি আর কি, মশলাটা এখনও সেট হয়নি জিহ্বার সাথে। তো জিহ্বার গোস্তটা আমি আরও কষাই নিব ভালো করে, আরও 10 মিনিটের মতো কষিয়ে নিব ঢেকে। তো যাই হোক, এই তো এখন আমি ঢেকে দিব, ঢেকে রান্না করব। অনেক সময় লাগে, নয়তো সিদ্ধ হবে না। এটাও সে আর অনেক বড় গরুর জিহ্বা, হয়তো অনেক বড় ছিল, তো টুকটাকগুলো তো ভারী ভারী, এগুলো সিদ্ধ হতে সময় লাগবে। আর বেশি যত জাল করবেন ততই ভালো লাগবে। আর এই যে এখানে দিয়ে দিলাম হলো গরম পানি, গরম পানি দিয়ে আমি আবারও ঢেকে দিয়েছি, আরও 10 মিনিট জাল করে নেব। আর এই যে এখানে আমার ছেলে খেলাধুলা করছিল, আমি যেখানেই থাকি সেখানেই চলে আসবে আব্দুল্লাহ। তো যাই হোক আর কি, ঘরে থাকলে কি করে না করে দেখি না, কারণ কারেন্টের সুইচের মধ্যে এটা সেটা দিয়ে দেয়, চাবি তারপর কলম এইসব দিয়ে দেয়। তো এখানে বসে কান্না করে, মাঝে মাঝে আবার খেলাধুলাও করে, সবই করার মন মতো করতে দিলেই সব ভালো। তারপরে এই যে এখানে ধুয়ে রাখা আমি দিয়ে দিব, ধুয়ে রাখা এই যে আলুগুলি ধুয়ে রেখেছি, তারপরে এখন আবার একটু ধুয়ে ধুয়ে দিয়ে দেবো, কারণ গোস্তটা হয়ে গিয়েছে। আর আলুগুলো আমি এক সাইজের করে সব কেটে নিয়েছি, দেখেন একই রকম সবগুলো কাটা হয়েছে। তো আমার এক সাইজের সবজি দেখতে ভালোই লাগে, খারাপ না। তো এখন এগুলো দিয়ে আমি আবার ঢেকে দিব। ঢেকে রান্না করলে ভালো সুন্দরভাবে সিদ্ধটা হয়। তারপরে ঝটপট করে যে জিরাটা দিয়ে আমার রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন করলা ভাজিটা আমি রান্নার সময় দেখাতে পারিনি, কিন্তু ওই যে করলা ভাজি করেছি, ভাজা ভাজা করেছি একেবারে। আর আমার সব কাজ কমপ্লিট, আমি এটা রান্না বসায়ে সারা বাসা ঝাড়ু মোছা করে নিয়েছি। যে দেখেন সবই পরিষ্কার, কিন্তু হচ্ছে সমস্যা এই বাসা তাতে শুকায় না, এটা হচ্ছে বড় একটা সমস্যা। কেন শুকায় না জানি না, অনেক সময় লাগে, অনেক সময়, ধারণার বাইরে এত সময় লাগে, কী জন্য জানি না। তারপরে তো বিকেলে কিছু কাজ থাকে, সেগুলো করে নিব। দুপুরে কাপড় চোপড় দিয়েছিলাম মেশিনে, সেগুলো এখন একটু স্টানে দিয়ে দেব, স্টানে দিয়ে দিয়েছি। আর হলো রাত্রের জন্য ভাত বসায় দিয়েছি। এই যে সন্ধ্যার সময় আব্দুল্লাহ খেলছে, আমাদের এখানে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আজকে। তো আব্দুল্লাহকে বলছিলাম পাকায় বসো না, একটু ভালো ঠান্ডাই লাগে, পাহাড় তো হয়তো ঠান্ডা পড়ে যাবে। আবার গরমও লাগে, দিনের বেলা কাজ টাজ করি যখন, তখন অনেক প্রচণ্ড গরম লাগে আর কি। বাইরে তো প্রচণ্ড রোদ, বাইরে তো অনেক গরম। তো আমরা বাইরে তো যাই না, তেমন বুঝতেও পারি না, কিন্তু বাইরে যাই না তো কী হয়েছে, বারান্দায় দাঁড়ালে বা আব্দুল্লাহ বাবা এসে বলে, সেটা শুনলে অনুভব করা যায়, বোঝা যায়। তো বাসায়ও গরম তেমন না, ফ্যান ট্যান ছাড়া রাখলে ভালোই লাগে, 2টা ফ্যান ছাড়লে আর বোঝা যায় না। তো দেখেন আজকে তো রবিবার, অনেক মানুষ হয়েছে এখানে। তো ওই লোকটা দেখায় দিচ্ছে যে ভিতরে গিয়ে পার্কিং করতে হবে, পার্কিংয়ে জায়গা আছে, যারা না জানে তাদেরকে বলে দিচ্ছে। ভালোই খারাপ না, এই যে দেখেন কি সুন্দর একটা পরিবেশ, ভালোই লাগে। ঘরের ভিতরে থাকতে তেমন ভালো লাগে না। সন্ধ্যা হয়ে আসছে প্রায়, এখন যে বাংলাদেশে বলি না 3 সন্ধ্যা, ওই সময় এখন। তো একটু ঘুরে ঘাড়ে গেলাম, ভালো লাগলো। আর এই যে ঘরের ভিতরে অন্ধকার লাগে, সেজন্য আর কি লাইটটা জ্বালিয়ে নিয়েছি। অনেক মানুষ আসছে, আরও আসবে হয়তো, বোঝাই যাচ্ছে আজকে যেহেতু রবিবার। এই যে সন্ধ্যার কাজকর্মগুলো একটু করে নিব, আর আব্দুল্লাহকে কী খাওয়ানো যায় সেটাও দেখবো। আমার এত দাঁতের ব্যথা, কিছুই ভালো লাগে না, হয়তো আকল দাঁত, এটা 3 বছর যাবত উঠতেছে। বাংলাদেশে যখন ছিলাম তখন থেকেই উঠতেছে, কিন্তু সম্পূর্ণ উঠাই হয়নি, এখনও ভিতর সাইডে উঠতেছে। তো কী আর করবো, সন্ধ্যার ভাত রান্না করে নিচ্ছি। আর
দাঁতের ব্যথায় ভালো লাগতেছে না, কথা বলতে খুবই কষ্ট হচ্ছে। এক সাইড গলা, তারপর মনে করেন 2টা চোখ, মাথা সব ব্যথা। কিছুই ভালো লাগতেছে না এখন আমার কাছে। ছেলেকে কি খাওয়াবো, নিজে কি খাবো কিছুই বুঝি না। তো যাই হোক, এখন ভিডিও করেছি, যেহেতু প্রতিদিন ভিডিও আমি আপলোড করি, এটা তো অনেকটা কাজের মধ্যেই পড়ে। এখন এটা আমি এডিটিং করে ভয়েস আর কি সব কিছু কমপ্লিট করে এখন আমি আপলোড দেব। তো এই যে আব্দুল্লাহ এখন খেলাধুলা করছে। আজকে ভিডিওটা আপলোড করতে দেরি হয়ে যাচ্ছে, তো কি আর করার, এখন করতে তো হবেই। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্যও দোয়া করি আমরা। আপনারা সবাই ভালো থাকবেন। আর এই যে দেখেন বিকেলের সন্ধ্যা। আল্লাহ হাফেজ।